বর্তমানে বিআর র্যাঙ্কে নতুন সিজন চলতেছে আর এই সিজনে কিন্তু প্যানেল ইউজারদের পরিমাণ বেড়ে গেছে, যার ফলে অনেকেই কিন্তু জোন পুশ করে ম্যাচ বুয়া নিচ্ছে। তো তোমরাও পারফেক্টলি জোন পুশ করে কিভাবে বুয়া নেবে সেসবই কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তুমি যদি জোন পুশ করে বুয়া নিতে চাও তাহলে তোমার পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশনের সাথে কিছু টিপস এন্ড ট্রিক্স তোমার মাথায় রাখতে হবে, না হলে কিন্তু কখনোই বুয়া নিতে পারবা না। বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেকগুলো জোন পুশার রয়েছে যারা কিনা বড় বড় ইউটিউবারদের জোন পুশ করে বুয়া করে দিচ্ছে। তো তারা কোন কোন ক্যারেক্টার ইউজ করে জোন পুশ করে এবং কোন টিপস গুলো ফলো করে তোমাদের বুয়া করতে পারে সেসবই থাকবে আজকের ভিডিওতে। ফার্স্টলি আমরা ক্যারেক্টার কম্বিনেশনটা দেখবো। তো ক্যারেক্টার কম্বিনেশন দেখার আগে তোমরা কত বছর ধরে ফ্রি ফায়ার গেমটা খেলছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো। আমি কিন্তু 4 বছর ধরে গেমটা খেলছি। জোন পুশ ক্যারেক্টারের ক্ষেত্রে ফার্স্টে যে ক্যারেক্টারটা নিতে হবে ম্যাক্সিম ক্যারেক্টার। আর এই ম্যাক্সিম ক্যারেক্টার কেন নিতে হবে এবং এর কাজ কি তোমরা কিন্তু আমার থেকে বেশি ভালো জানো। এবার ফার্স্ট যে প্যাসিভ ক্যারেক্টারটা নিবা সেটা হচ্ছে মিশা ক্যারেক্টার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো জোন পুশ করবো অর্থাৎ জোনের বাইরে থাকবো, তাহলে আমার মিশা ক্যারেক্টারের কাজ কি? আসলে আছে ভাই, কাজ আছে, সেটা তোমাদেরকে জানা। তোমরা যদি জোন পুশ করে বুয়া নিতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই কিন্তু 50 থেকে 60টা সুপার মেডিকেট কাছে রাখা লাগবে। আর 50 থেকে 60টা মেডিকেট তো তোমরা এক জায়গায় পাবা না, ম্যাপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকবে। তো সেইগুলো কালেক্ট করার জন্য অবশ্যই তোমাদের গাড়ির প্রয়োজন হবে। আর গাড়িতে থাকা অবস্থায় যাতে এনিমি তোমাদের ড্যামেজ দিতে না পারে এজন্য তোমরা মিশা ক্যারেক্টারটা ইউজ করবা। এতে গেলো ফার্স্ট প্যাসিভ ক্যারেক্টার। এবার তোমরা সেকেন্ডে যে প্যাসিভ ক্যারেক্টারটা নিবা সেটা হচ্ছে সুজি ক্যারেক্টার। সুজি ক্যারেক্টারটা তোমাকে মেডিকেট কালেক্ট করতে অনেক সাহায্য করবে। তো কিভাবে সাহায্য করবে চলো সেটা জেনে নিই। আগেই বলেছি তোমাদের জোন পুশ করার ক্ষেত্রে 50 থেকে 60টা সুপার মেডিকেট লাগবে। তোমরা 4 জন যদি স্কোয়াডে থাকো, সেই স্কোয়াডের সবাই যদি সারা মাঠ খোঁজো তাহলেও কিন্তু 50 থেকে 60টা সুপার মেডিকেট জোগাড় করতে পারবে না। এর জন্য তোমাদের মাঠের ভিতর যে বক্সগুলো আছে সেই বক্সগুলো খেলে সুপার মেডিকেট বের করতে হবে। এই বক্সগুলো খুলতে কিন্তু টোকেনের প্রয়োজন। অল্প টোকেন দিয়ে কখনোই কিন্তু তোমরা 50 থেকে 60টা সুপার মেডিকেট বের করতে পারবা না, তোমাদের বেশি টোকেনের প্রয়োজন হবে। আর বেশি টোকেন বের করতে তোমাদের এই সুজি ক্যারেক্টারটা হেল্প করবে। ম্যাপের ভিতরে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু 200 টোকেন থাকে। সেই টোকেনগুলো যদি তোমরা কালেক্ট করতে যাও, তোমার কাছে যদি এই সুজি ক্যারেক্টারটা থাকে তাহলে তোমরা 200 এর বদলে 300 টোকেন পাবে, অর্থাৎ 100 এক্সট্রা টোকেন পাবে। এগুলো সেকেন্ড প্যাসিভ ক্যারেক্টার। এবার লাস্ট এন্ড থার্ড যে প্যাসিভ ক্যারেক্টারটা তোমরা ইউজ করবে সেটা হচ্ছে অলিভিয়া ক্যারেক্টার। এই অলিভিয়া ক্যারেক্টারের কাজ হচ্ছে তোমার হিলিং ইফেক্টকে বাড়িয়ে দেওয়া। তোমরা যেন লাস্ট জোনে কিন্তু প্রচুর পরিমাণে হেলথ কাটে, যার ফলে তোমরা যদি 1 সেকেন্ড এদিক ওদিক করো তাহলে কিন্তু তোমাদের এলিমিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের কাছে যদি এই অলিভিয়া ক্যারেক্টারটা থাকে তাহলে কিন্তু 1 সেকেন্ড যদি দেরিও হয় তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। বড় বড় ইউটিউবারদের যে জোন পুশাররা রয়েছে তারা কিন্তু এই 4টা ক্যারেক্টারই ব্যবহার করে। এটা গেল ক্যারেক্টার কম্বিনেশন। এই ক্যারেক্টার কম্বিনেশনের সাথে তোমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যে বিষয়গুলো যদি তোমরা খেয়াল না রাখো তাহলে যতই এই ক্যারেক্টার নিয়ে যাও ম্যাপের ভিতরে তোমরা কখনোই ম্যাচ বুয়া করতে পারবা না। সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো জানার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি লাইকটা করে দাও। আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত টিপস এন্ড ট্রিক্স সাথে ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে থাকি। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারো এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। জোন পুশের ক্ষেত্রে ফার্স্ট যে বিষয় সেটা হচ্ছে তোমার পারফেক্ট স্কোয়াড লাগবে। কারণ ভিডিও শুরু থেকেই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি জোন পুশ করতে গেলে তোমাদের কমপক্ষে 60টা সুপার মেডিকেট লাগবে। আর এই সুপার মেডিকেট কিন্তু একা সংগ্রহ করা সম্ভব নয়। এই মেডিকেট গুলো কালেক্ট করার জন্য টিমমেটের সাহায্য প্রয়োজন, সেটা হোক টোকেন কালেক্ট করে অথবা মেডিকেট কালেক্ট করে। অবশ্যই যে জোন পুশ করবে তার কথা শুনে বাকি টিমমেটদের গেম প্লে করতে হবে। দেখা যাচ্ছে এমন বালপাকনা টিমমেট তুমি নিয়ে গেছো জোন পুশ করার জন্য, সেই এনিমির কাছে যাচ্ছে আর মারা খাচ্ছে। যে টোকেন গুলো কালেক্ট করেছো সেই টোকেন গুলো দিয়ে তাকেই রিভাইভ দিতে দিতে ফুরে যাচ্ছে, তাহলে তুমি মেডিকেট গুছাবা কিভাবে? সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয় সেটার ক্ষেত্রে অনেকেই কমেন্ট করে যে ভাই বক্স খুলে তো সুপার মেডিকেট জায়গায় বেশিরভাগই নর্মাল মেডিকেট থাকে, তো আমরা এতগুলো সুপার মেডিকেট কিভাবে জোগাড় করবো? বক্স থেকে সুপার মেডিকেট বের করার ক্ষেত্রে তোমাদের এমন বক্স সিলেক্ট করতে হবে যে বক্সগুলোতে তোমরা প্রথমেই কিন্তু সুপার মেডিকেট দেখতে পাবো। অর্থাৎ বক্স ওপেন করলে যে বক্সে সুপার মেডিকেট দেখতে পাবা সেই বক্সটা যদি খোলো তাহলে তোমরা অনেকগুলো সুপার মেডিকেট পাবা। আর যেসব বক্সের প্রথমে সুপার মেডিকেটের বদলে নর্মাল মেডিকেট থাকে সেই বক্সগুলো যদি তোমরা খোলো তাহলে লাস্টের দিকেও কিন্তু তোমরা সুপার মেডিকেট পাবা না, ওই নর্মাল মেডিকেট গুলোই পাবা। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। জোন পুশের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট এন্ড লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা যদি মেডিকেট বা টোকেন কালেক্ট করার জন্য ফার্স্ট জোন থেকে জোনের বাইরে থাকে তাহলে কিন্তু কখনোই তোমরা সার্ভাইভ করতে পারবা না। ফার্স্ট জোন থেকেই যদি জোনের বাইরে থাকা হয় তাহলে কিন্তু হেলথ দ্বিগুণ কাটে, যার কারণে কিন্তু সার্ভাইভ করা যায় না। এজন্য তোমাদের অবশ্যই জোনের ভিতরে আসতে হবে, তারপরে আবার জোনের বাইরে যাইতে হবে। তাহলে প্রথম দিকে যেরকম হেলথ কাটতো সেইভাবেই কিন্তু হেলথ কাটবে। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর তোমরা যারা জোন পুশাররা এই ভিডিওটা দেখছো, আমার কথার ভিতর যদি কোনো মিস্টেক হয়ে থাকে বা কোনো পয়েন্ট যদি বাদ যেয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, লাইক কমেন্ট শেয়ার করে ইটস কেজি ওয়াই ফ্যামিলির পাশেই থাকো।